উয়েফা চ্যাম্পিয়নস লিগে রিয়ালকে তাদের ঘরের মাঠে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে আর্সেনাল। দুই দল গতকাল রাতে মুখোমুখি হয়েছে। রিয়াল মাদ্রিদ ১ এবং আর্সেনাল হলো ২ এবং ২ লেগ মিলিয়ে আর্সেনাল ৫ এবং রিয়াল মাদ্রিদ ১ গোলে মাত্র জয়ী। বারবার ঘুরে দাঁড়ানোর গল্প লেখা রিয়াল মাদ্রিদের অভ্যাস। নতুন রূপকথার জন্ম দিতে রিয়াল বেশিরভাগ সময় মঞ্চ হিসেবে বেছে নেয় নিজেদের ডেরা সান্তিয়াগো বার্নাব্যুতে। সেই বার্বানোতে এমবাপ্পে, ভিনিসিয়াসদের কাছ থেকে আজ আরেকবার জাদুকরী কিছু দেখার অপেক্ষায় ছিলেন রিয়াল সমর্থকেরা। প্রতিবারেই কি অবিশ্বাস্য কিছু ঘুরে দাঁড়ানো সম্ভব? নিশ্চয় না। এভাবেই বাস্তবতাকে রিয়ালে আজ মেনে নিতে হলো। মিকেল আর্তেতার আর্সেনাল প্রথম লেগে ৩-০ গোলে এগিয়ে থাকার পর গতকালকার রাতে এলো বার্বানোর ভয়কে জয় করে ফেলল। ফিরতি লেগে আর্সেনাল জিতেছে ২-১ গোলের ব্যবধানে। রেকর্ড ১৫ বারের চ্যাম্পিয়ন্স রিয়াল সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়েছিল ২০২০ সালে করোনা মহামারীর সময়ে। অন্যদিকে আর্সেনাল সেমিফাইনালে উঠল ১৬ বছর পর। গানাররা সেমিফাইনাল খেলবে ফরাসি চ্যাম্পিয়ন্স পিএসজির বিপক্ষে। তাতে ২ লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পৌঁছে গেল লন্ডনের ক্লাবটি। বর্তমান চ্যাম্পিয়ন্স রিয়ালকে থমকে যেতে হলো শেষ ৮-এ। ঘুরে দাঁড়ানোর অদম্য গল্প লিখতে হলে রিয়ালকে শুরু থেকে গোলের সন্ধান করতে হতো বিলিংহামদের। সেটাই করার চেষ্টা করছেন, কিন্তু ঠিকই একের পর এক আক্রমণ রুখে দিয়েছে আর্সেনাল জমাট রক্ষণ। পাল্টা আক্রমণে আর্সেনাল রিয়াল ডিফেন্ডারদের তটস্থ রেখেছিল। ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সির ২ বার পেনাল্টির বাঁশি, ১ বার পেনাল্টি মিস, ১ বার পেনাল্টি বাতিল, হলুদ কার্ড প্রদর্শন, অফসাইডের ফাঁদে আটকা, ভিআর যাচাই করতে গিয়ে কালক্ষেপণ। প্রথমার্ধে মোটামুটি সবই হয়েছে হয় গোলেই। রিয়ালের রাউল আসেনি নিজেদের বক্সে, মিকেল মেরিনোর ফেলে দেন। ভিআরের হস্তক্ষেপে পেনাল্টি পায় আর্সেনাল, কিন্তু স্পট কিক থেকে সুযোগটা কাজে লাগাতে পারেনি সাকা। তার নেওয়া পানেঙ্কার শট থেকে রিয়ালকে জাগিয়ে তোলেন গোলকিপার থিবো কর্তোয়া। বাঁচার মরার ম্যাচে শুরুতেই ভিনির কোচ থেকে আর্সেনালের জালে বল পাঠান এমবাপ্পে, কিন্তু অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়। ৬ মিনিটে পাল্টা আক্রমণে আর্সেনালের বুকায়ো সাকার বিদ্যুৎগতির শট রিয়ালের বারের খুব কাছে গিয়ে চলে যায়। প্রথমার্ধের সবচেয়ে নাটকীয় ঘটনার উৎপত্তি হয় ২৩ মিনিটে। দুই দলের আগের লড়াইয়ের নায়ক ডেক্লান রাইস নিজেদের বক্সে এমবাপ্পের জার্সি টেনে ধরলে সঙ্গে সঙ্গে পেনাল্টির বাঁশি বাজান রেফারি লেতেক্সি। রাইসকে হলুদ কার্ডও দেখান। এ নিয়ে আর্সেনাল খেলোয়াড়রা প্রতিবাদ জানালে ভিআর যাচাইয়ের সিদ্ধান্ত নেন। সত্যি কি এমবাপ্পে ফাউলের শিকার হয়েছেন কিনা সেটি ছিলেন কিনা সেটিও যাচাই। ৭ মিনিট অপেক্ষার পর অবশেষে মাঠের পাশের মনিটরে দেখে রেফারি জানিয়ে দেন অফসাইড হয়নি, পেনাল্টি দেওয়ার মতো ফাউলও হয়নি। পেনাল্টি বাতিল করে রাইসকে দেখানো হলুদ কার্ড বাতিল করেন রেফারি। এতে বিপরীত হয় ৬৫ মিনিটে উল্টো গোল করে বসে আর্সেনাল। দুর্দান্ত ফুটবলশৈলীর প্রদর্শনীতে বুকায়ো সাকা এবার কর্তোয়াকে ফাঁকি দিয়ে যেন প্রথমার্ধে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন। ২ লেগ মিলিয়ে রিয়াল তখন ৪-০ গোলে পিছিয়ে ছিল। প্রথম লেগে ৩ গোলে এগিয়ে থাকা আর্সেনাল এবং রিয়াল মাদ্রিদ পিছিয়ে পড়ে। এ নিয়ে প্রথমার্ধে একটি শট লক্ষ্য রাখতে পারেনি, ফলে কার্লো আনচেলত্তির দলের ওপর দ্রুততম সময়ের মধ্যে গোল করার চাপ আরও জেগে বসে। গোলের জন্য হন্যে হয়ে ওঠা আনচেলত্তি ৬১ মিনিটে ৩ বদলি নামান।